বিগত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। এখন সময় এসেছে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ষড়যন্ত্র করছে ভারত। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় দেশের ক্রীড়াঙ্গনকে দলমতের ঊর্ধ্বে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামোদী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে তাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। এদিকে পাবনার চাটমোহরের অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহেরকে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তিনি অভিযোগ করেন, লন্ডনে বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা পালিয়ে গেছেন আর যারা বেশি দূর যেতে পারেননি তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। রিজভী আরও বলেন, দেশের 18 কোটি মানুষই ঠিক করবে আগামীতে কারা দেশ শাসন করবে। এই দেশের মানুষই নির্ধারণ করবে তাদের শাসক কে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।